আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবা গর্ভবতী হইলা, বেরাদার আগের ঘটনা অনেক আছে, কিন্তু 3 দিনের জীবনে শেষ করা সম্ভব নয়। কিন্তু আমার নবীজি জগতের মধ্যে আগমন করবে, সেই দিন থেকে আপনাদের কাছে জীবনীটা তুলে ধরতে চাই আমি। আমার মা আমিনা যখন গর্ভে আমার নবী মুস্তাফা আসলে, আমার আমিনা নিজেই জানতে পারে নাই আমার গর্ভে মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চলে এসেছে। নিজের স্বামী মাকামে আপায় আরাম করেছে, স্বামী হারা মা আমিনা আব্বা জান আব্দুল মুত্তালিবকে বলতেছে, আব্বা গো আমার বাড়িতে পানি নাই, আমি কি করব একবার বলে। আমার আব্দুল মুত্তালিব বলে, আমিনা আমার ঘরে লোটা আছে, আমার ঘরে বালতি আছে, আমার ঘরে তোমার দড়ি আছে, ওই বালতি দড়ি নইয়া কুয়ার মধ্যে চলে যাও, আর কুয়ার কাছে যাইয়া পানি তুমি উঠা নিয়ে আসো। আমিনা বালতি লইয়া কুয়ার দিকে যেন আগাতে লাগলে, এবার কুয়ার কাছে যখন পৌঁছাবে দেখছে যেন অন্যান্য নারীরা ঝুঁকে ঝুঁকে পানি উঠাইতে আছে, কিন্তু আমিনা যখন ওই কুয়ার কাছে পৌঁছে গেছে, ওই কুয়ার পানি নিজেই নিজেই ওপর দিকে উঠে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা ওই কুয়ার পানি ওপর দিকে উঠা দেখিয়া ভয় পেয়ে গেলে, আল্লাহ গো আজকে অন্যান্য নারীরা ঝুঁকে ঝুঁকে পানি উঠাইতেছিল, আর আমি আমিনা যেমনই পানি উঠাইতে গেলাম পানি নিজেই নিজেই উঠে গেল। এই ভয়ে আমিনা পানি না নইয়া বাড়ির দিকে চলে আসলো। আব্দুল মুত্তালিব বলে, আমিনা রে আজকে পানি কেন নিয়ে আসলে না, আজকে পানি কেন তোমার বালতিতে না? আমিনা বলে, আব্বা গো আমি পানি আনতে গিয়েছিলাম ঠিকই, কিন্তু পানি নিজেই নিজেই উপরে উঠে গিয়েছিল, এই জন্য আমি ভয়ে পানি না লইয়া আমি বাড়ির দিকে চলে এসেছি। আমার আব্দুল মুত্তালিব বলে, আমিনা শোনো রে, তোমার ভয়ের কোনো কারণ না, তুমি ভয় করিও না, তুমি কোন রকমের চিন্তা করিও না, কোন রকমের টেনশন করিও না, যাও যাও পানি নিয়ে আসো। এবার আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি আনার জন্য আবার কুয়ার কাছে গেলে, এবার কুয়া থেকে পানি উঠায়া যখন বাড়ির দিকে চলে আসে, আকাশের পাখিরা আমিনার আগে যায় না, আপনার জমিনের পাথর আমিনার পায়ে পড়ে না, আর যারা পায়ে পড়ে যায় তারা তুলোর চাইতেও বেশি নরম হয়ে যায়। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমিনা ভয় পেয়ে গেলে, আল্লাহ গো আজকে যেই পাথর শক্ত হয়ে যায় ওই পাথর কেন নরম হয়ে গেল? আব্দুল মুত্তালিবের কাছে আসিয়া বলল, আব্বা আজকে অলৌকিক দৃশ্য ঘটে গেছে। বলে, কি অলৌকিক দৃশ্য বলো? বলে, আজকে পাথর তুলোর চাইতে নরম হয়ে গেছে, আপনার ইন্দারার পানি অটোমেটিক উপরে উঠে গেছে। আব্দুল মুত্তালিব বলে, আমিনা তুমি কি বুঝতে পারো নাই রে মা? বলে, আমি বুঝতে পারি না। বলে, আমিনা আজকে কুয়ার পানি তোমার জন্য উঠে না, পাথর তোমার চাইতে নরম হয়ে যায় না, আজকে তোমার গর্ভে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এসেছে বলে আজকে নবীর জন্য পানি অটোমেটিক উপর দিকে উঠে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমিনা আজকে যদি কুয়ার পানি উপর দিকে না উঠে যাইতো, আজকে আমার নবী কষ্ট পেয়ে যাইতো, আর আমার নবী কষ্ট পাইলে আমি না আমার আল্লাহ সহ্য করতে পারতো না। এই জন্য পানি আল্লাহর হুকুমে নিজেই নিজেই উপর দিকে উঠে গিয়েছিল। জোরে বলে সুবহানাল্লাহ। বেরাদার আমার আমিনা জানতে পারলেন, বুঝতে
বুঝতে পারলে আমার গর্বে আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চলে এসেছে। বর্তমানে মা বোনেরা গর্ভবতী হলে মানুষ দেখলে বুঝতে পারে এই মা গর্ভবতী আছে, মা জননীরা বুঝতে পারে আমি গর্ভবতী আছি, স্বামী বুঝতে পারে আমার স্ত্রী গর্ভবতী আছে। আমিনা বলে শোনো রে, আমি আমিনা আমার গর্ভে মোহাম্মদ আছে, আমি নিজেই বুঝতে পারিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আহারে বাবাজি ভাইরা গো, আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে গেলে অঝর নয়নে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ গো আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, আজকে এই খবরটা আমার স্বামীকে জানায় দিতাম, আর আমার স্বামী না জানি কত খুশি হইয়া যাইতো। বাবাজি ভাইরা, আমার মায়েরা গো, আমার মা বোনেরা যখন প্রথম গর্ভবতী হয়, এই সুসংবাদটা এই আনন্দের খবরটা সবার আগে নিজের স্বামীকে জানায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে বাবা জীবন যাপন শুরু করে দিলেন। আল্লাহ তাবারাক তাআলা জান্নাত হইতে আপনার দুইজন জান্নাতি রমণীকে পাঠিয়ে দিলেন আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেবা যত্নের জন্য। জান্নাতি রমণীরা আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেবা যত্ন করেছিল। আমিনা প্রথমত ভয় পেয়ে গিয়েছিল। আমিনাকে বললো, আমিনা ভয় করো না রে বোন, ভয় করো না, কারণ আমরা হলাম জান্নাতি রমণী, আমরা তোমার খিদমতে, আমরা তোমার সেবা যত্নে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তোমার সেবা যত্নের জন্য এসেছি। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দিয়েছিলেন, আমার সন্তান 12 রবিউল আউয়াল সোমবারের দিন শুভে সাদেকের সময় 570 খ্রিস্টাব্দে জগতের মধ্যে যখন এসেছিলেন, আমি আমিনা আমি নিজে বুঝতে পারিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। দয়ার নবী যার সহায়, দয়ার নবী যার সহায়, তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। ও মাঝি নৌকা ছেড়ে দে, ও মাঝি পাল তুলে দে, আর হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাইব মদিনা, আমি যাইব মদিনা, আমি দেখব মদিনা। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি
ওয়াসাল্লাম জগতের মধ্যে আসলেন। জগতের মধ্যে আসিয়া অন্যান্য বাচ্চারা আপনার বিভিন্ন রকমের কান্না করে, অন্যান্য বাচ্চারা আকাশের দিকে তাকায় চোখটা বন্ধ করে থাকে, অন্যান্য বাচ্চারা বাবারে ঘুমায়া থাকে, অন্যান্য বাচ্চাদের পিঠে আপনার নার্সেরা থাবা মারে, তারপরে কান্না শুরু করে। কিন্তু আমার নবীজি যেই দিন জগতের মধ্যে এসেছিলেন, আসার পরে পরে সিজদায় পড়েছিলেন আর ইয়া হাবলে উম্মতি উম্মতি বলে কেঁদেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে আসার পরে 63 বছর জীবন যাপন করেছিলেন। আমার নবীজি সর্বদা কেঁদেছিলেন। মায়ের জন্য কাঁদে নয়, বাপের জন্য কাঁদে নয়, টাকার জন্য কাঁদে নয়, পয়সার জন্য কাঁদে নয়, সয় সম্পত্তির জন্য কাঁদে নয়। আমার নবী যদি কেঁদেছিলেন তাই গুনাহগার উম্মত উম্মতির জন্য কেঁদেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে আসিলেন। আমার আমিনা চিন্তা করে, আল্লাহ গো, ও আজকে মক্কা নগরে অন্যান্য ছেলেরা লালন পালন হইলে, অন্যান্য ছেলেরা জন্মগ্রহণ করলে, তাইফবাসীরা লালন পালন করে দেয়, আমার সন্তান মোহাম্মদকে কি কেউ নেওয়ার জন্য আসবে না? মক্কায় ছেলে সন্তান জন্মগ্রহণ করলে তাইফবাসীরা নিয়ে গিয়ে লালন পালন করে দেয়। এখন আমিনা চিন্তা করছে যে আমার ছেলেকে নেওয়ার জন্য কি কেউ আসবে না? আমার সন্তান ইয়েতিম বলে কি কেউ নিবে না? এই টেনশনে আছে। আব্দুল মুত্তালিব বলছে, আমিনা তুমি এই চিন্তা করিও না, কারণ মক্কা নগর থেকে যত সন্তান নিয়ে গিয়ে তাইফবাসীরা লালন পালন করে দিয়েছে, যত সম্পত্তি, যত টাকা পয়সা নাজরানা হাদিয়া পেয়েছে, আমার পোতাকে নিয়ে গিয়ে যদি লালন পালন করে দেয় তো আমি আব্দুল মুত্তালিব তার চাইতে দ্বিগুণ নাজরানা দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন অনেকেই বলে যে আব্দুল মুত্তালিব গরিব ছিল, নবীজি গরিব ছিল, বলে কি বলে না? কিন্তু আব্দুল মুত্তালিব সেই আমলে গরিব ছিলেন না। মক্কা নগরের 10 জন ধনীর মধ্যে একজন ধনী ব্যক্তি ছিলেন আব্দুল মুত্তালিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই খবরটা তাইফবাসীদের মধ্যে পৌঁছে গেল। মক্কা নগরে মোহাম্মদ নামে একটা বাচ্চা জন্মগ্রহণ করেছে, যে নুরানিময় চেহারা, যার সুন্দর চেহারা, তাকে আমরা নিয়ে এসে লালন পালন করব। তাইফবাসীরা মক্কা নগরে আসলো। আর আসার পরে যখন তারা জানতে পারল, বুঝতে পারলো আমার নবীর আব্বা জগতের মধ্যে নাই, তারা বাবারে আমার নবীকে নিতে চাইল না। কারণ জগতের মধ্যে গরিবদের কোনো মূল্য নাই, জগতের মধ্যে এতিমের কোনো মূল্য নাই। তাইফবাসীরা বলল, আব্দুল মুত্তালিব তোমার পোতাকে নিয়ে গিয়ে আমরা লালন পালন করে দিতে পারবো না। এইদিকে তাইফের মধ্যে একজন মহিলা, যার নাম হলো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বাবাজির নসীর্ণ আপনার মহিলা, যার রোগ কোনোদিন দূর হয় না, যার বাড়িতে খাবার জোটে না, যে আপনার অনাহারে থাকে, ওই হালিমা বিছানায় শায়িত আছে, আপনার শুয়ে আছে, ঘুমন্ত অবস্থায় স্বপ্নের মাধ্যমে দেখছে তিনাকে বড় পিপাসা লেগেছে, মরুভূমিতে পানির জন্য বাবা ছোটাছুটি করতে আছে। হঠাৎ করে দেখছে যেন পাহাড়ের ওপর থেকে ঝর্ণার ন্যায় পানি পড়তে আছে। তালুতে করে যখন পানি পান করতে গেল, একজন মুরব্বী মুখ ভরা দাড়ি, মাথায় পাগড়ি, গায়ে জুব্বা, হাতে বাড়ি দিয়া পানি খানা ফেলে দিলেন আর বললেন, হালিমা আজকে যদি এই পানিটা তুমি পান করে নাও, মক্কা নগরে এমন একটা সন্তান জন্মগ্রহণ করেছে, ওই সন্তানটিকে তুমি পাবে না, আর ওই সন্তান
সন্তানটিকে নিয়ে এসে যদি তুমি লালন পালন করে দাও, তোমার এই পৃথিবীতেও মঙ্গল হবে, পরের পৃথিবীতেও মঙ্গল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা বলে, শোনো গো, আমাকে মক্কা নগরে কেউ সন্তান দেয় না, এই জন্য সন্তান দেয় না যে আমি আমার নিজের সন্তানকে লালন পালন করতে পারি না। ওই মুরব্বি বলল, হালিমা যাও যাও যাও, তোমাকে কোন রকমের চিন্তা করতে হবে না, কোন রকমের টেনশন করতে হবে না, তুমি মক্কা নগরে গেলে তোমাকে সন্তান আমার আমিনা দিয়া দিবে। হালিমা চট করে যেন বাবা ঘুমটা ভেঙে গেল। এবার স্বামীকে বলতেছে, স্বামী গো, আজকে আমি এমন একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নটা যদি আমার বাস্তবায়িত হয়ে যায়, আজকে আমাদের ভাগ্যের দুয়ার খুলে যাবে। বলে, কি স্বপ্ন বলো? বলে, মক্কা নগরে এমন একটা সন্তান জন্মগ্রহণ করেছে, ওই সন্তানটিকে নিয়ে এসে যদি আমরা লালন পালন করে দিতে পারি, আমাদের ভাগ্যের দুয়ার খুলে যাবে। হারিস বলে, বিবি রে, মক্কায় কেউ আমাদেরকে সন্তান দেয় না, অতএব আমরা মক্কায় যাব না। বিবি হালিমা অনেক রকম করে যখন বুঝাইলেন, হারিস যেন রাজি হইয়া গেল। আরে বাবা যে ভাইরা, জগতের মধ্যে আপনার জগতের মধ্যে দেখবেন, বিবিরা যদি স্বামীদের একটু বুঝাইয়া বলে, স্বামীরা আপনার রাজি হয়ে যায়। বিবিরা যদি স্বামীদেরকে একটু আদর করে বলে, বিবিরা যদি একটু যত্ন করে স্বামীকে বোঝায়, স্বামী বাবা রাজি হইয়া যায়, রাগ বাবা ভেঙে যায়। কিন্তু বিবিরা যখন রাগ করে, স্বামীদেরকে ফুচকা নিয়ে এসে খাওয়াইতে হয়। জি, স্বামীরা যদি রাগ করে, তো বিবিরা যদি একটু আদর যত্ন করে কথা বলে, স্বামীদের রাগ ভেঙে যায়, স্বামীরা কথা মেনে নেয়। আর বিবিরা যদি রাগ করে, তো আপনার ওদের রাগ ভাঙাইতে গেলে আপনার ফুচকা বলেন, ললিপপ বলেন, তারপরে আপনার কি বলে এগরোল, মোগলাই, চাউমিন নিয়ে এসে তারপরে তাদের রাগ ভাঙাইতে হয়। যে আমাদের মায়েদের মনটা যেমন নরম, তেমনি রাগ করলে এদের রাগটা কিন্তু খুব কড়া। কথা বুঝতে পারলেন না? এদের রাগটা কিন্তু খুব কড়া, কিন্তু আমার মায়েদের মন নরম। এবং আমাদের মায়েরা পৃথিবীর মধ্যে আল্লাহ তাবারাক তাআলার তরফ থেকে একটা বড় ধরনের নিয়ামত, জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আমার বাবাজি ভাইরা, আমার হালিমা বললেন, স্বামী গো, এইবার আমরা শেষবারের মতো যাব, আমাদের যদি সন্তান কেউ না দেয় আমরা ফিরে চলে আসব, আমরা না খেয়ে যদি মারা যায়, আমরা সন্তান নেওয়ার জন্য আর কোনোদিন মক্কায় যাব না। আরে বিবি হালিমাকে লইয়া মক্কার দিকে রওনা হয়ে গেল। এই দিকে অন্যান্য তাইফবাসীরা আমার নবীকে নেওয়ার জন্য এসেছে, কিন্তু আমার নবীকে নিতে চাই না। কিন্তু তারা বলতে যে, শোনো রে, এই বাচ্চাটার চেহারা নাকি নুরানিময় চেহারা, এই বাচ্চাটার চেহারা নাকি অলৌকিকময় চেহারা, অতএব বাচ্চাটার চেহারাটা দেখিয়া আমরা চলে যাব, কিন্তু এই বাচ্চাটিকে আমরা নিব না, এই বাচ্চাটিকে আমরা কোলে নিব না, এই বাচ্চাটিকে আমরা লালন পালন করে দিব না। আমার নবীজিকে সবাই একবার করে দর্শন করলো, আর সবাই যেন তাইফের দিকে রওনা হয়ে গেল। আমিনা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ গো, আমার সন্তানকে কি কেউ নিয়ে যাবে না? আমার সন্তানকে কেউ কি লালন পালন করে দিবে না? আমার সন্তানকে কেউ কি আদর যত্ন করবে না? আমার সন্তানকে আমার কোলে থেকে কেউ কি নিয়ে যাবে না?
মক্কা নগরেই কি থেকে যাবে। মা আমিনা কান্দে হায়রে, মা আমিনা কান্দে হায়রে, ছেলে কোলে তুলিয়া কে বাজাবে আমার সোনা লালকে লইয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। মা আমিনা কান্দে হায়রে, মা আমিনা কান্দে হায়রে, ছেলে কোলে তুলিয়া কে বাজাবে আমার সোনা লালকে লইয়া, কে বাজাবে আমার সোনা লালকে লইয়া। আর তাইফ যখন এলো নগরে, আর শিশু নবী মোস্তফাকে আদর করে, আর কোলে নিয়ে ফিরিয়ে দিল গরিব এতিম বলিয়া, কে বাজাবে আমার সোনা লালকে লইয়া। মা আমিনা কান্দে হায়রে, মা আমিনা কান্দে হায়রে, ছেলে কোলে তুলিয়া কে বাজাবে আমার সোনা লালকে লইয়া, কে বাজাবে আমার সোনা লালকে লইয়া। আর দিব না দিব না কাউকে, আর লালন পালন করব আমি নিজের হাতে। আর মা আমিনার দিল বলে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর মা আমিনার দিল বলে দেখব পরাণ ভরিয়া কে বাজাবে আমার সোনা লালকে লইয়া। মা আমিনা কান্দে হায়রে, মা আমিনা কান্দে হায়রে, ছেলে কোলে তুলিয়া কে বাজাবে আমার সোনা লালকে লইয়া, কে বাজাবে আমার সোনা লালকে লইয়া। আর থাকতো যদি আর ছেলের পিতা, আর হাজার দুঃখ হলে পরে আসতো না ব্যথা। আর তাহার কথা বলে বলে, তাহার কথা ভেবে ভেবে কলিজা যায় ফাটিয়া, কে বাজাবে আমার সোনা লালকে লইয়া, কে বাজাবে আমার সোনা লালকে লইয়া। মা আমিনা কান্দে হায়রে, মা আমিনা কান্দে হায়রে, ছেলে কোলে তুলিয়া কে বাজাবে আমার সোনা লালকে লইয়া, কে বাজাবে আমার সোনা লালকে লইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ। আমিনা বলতেছে, আল্লাহ গো আমার সন্তানকে কেউ কি লালন পালন করে দিবে না, আমার সন্তানকে কেউ কি নিতে আসবে না। এইদিকে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে লইয়া যেন মক্কায় আপনার প্রবেশ করলে, মক্কায় প্রবেশ করার পরে দেখছে যেন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরে হিলান দিয়া যেন চুপ করে বসে আছে। হালিমা আব্দুল মুত্তালিবের কাছে যাইয়া বলে, ও আব্দুল মুত্তালিব, আমরা তোমার পোতাকে নামার জন্য এসেছে। এই আব্দুল মুত্তালিব, আজকে তোমার পোতাকে যদি আমার কোলে উঠাইয়া দাও, আমি তোমার পোতাকে লালন পালন করে দিব। আব্দুল মুত্তালিব বলে, হালিমা
আজকে তোমার নিজের সন্তানকে তুমি দুগ্ধ পান করাইতে পারো না, আজকে তোমার নিজের সন্তানকে তুমি খাওয়াইতে পারো না, আজকে তোমার বাড়িতে খাবার জোটে না, আজকে তোমাকে আমার পোতাকে যদি দিয়ে দিই তুমি কি খাওয়াবে? হালিমা বলতেছে আব্দুল মুত্তালিব, আমি খোদার কসম করে বলি আজকে তোমার পোতাকে যদি আমার কোলে উঠাইয়া দাও, আমি নিজে না খাইয়া থাকলেও তোমার পোতাকে আমি অনাহারে রাখব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলে, হালিমা শোনো রে, আজকে আমি যদিও তোমাকে আমার পোতাকে উঠা দিতে পারবো না, কিন্তু তুমি আমিনার কাছে চলে যাও, আমিনা যদি তার সন্তানকে তোমার কোলে উঠাইয়া দেয় আমি আব্দুল মুত্তালিব বাধা দিব না। আহারে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গোটি গোটি পায়ে আমিনার কাছে গেলেন, আর আমিনার কাছে যেমনই যাওয়া আমার নবীজি টুকটুক করে যেন হালিমার দিকে তাকায়া আছে। আমিনা বলতেছে, বেটা মুহাম্মদ, এতক্ষণ পর্যন্ত এত তাইফবাসীরা আসলো, কারো দিকে তুমি তাকাইলা না, আর আজকে হালিমা যেমনই আসলো অমনি তুমি হালিমার দিকে তাকাইলা, কারণটা বুঝলাম না। নবী বলে, মা গো, আমাকে আল্লাহ রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে, মা জননী আমাকে আল্লাহ দয়ার সাগর দয়ার ভান্ডার করে পাঠিয়েছে। মা গো, আজকে আমাকে যারা মহব্বত করবে আমি নবী তাদেরকে মহব্বত না করে থাকতে পারবো না। মা হালিমা আমাকে মহব্বত করে এসেছে, এই জন্য আমি নবী তার দিকে না তাকাইয়া থাকতে পারলাম না। আমি না বলতেছে, বেটারে আজকে আমি হালিমার কোলে তোমাকে উঠাইয়া দিব, এই জন্য হালিমার কোলে উঠাইয়া দিব যেহেতু তুমি হালিমার দিকে তাকিয়ে আছো। বাবারে, আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার হালিমার কোলে আমার নবীজিকে উঠাইয়া দিলেন, আর আমার নবীজিকে উঠাইয়া দেওয়ার পরে আমার নবীজিকে উঠাইয়া দেওয়ার পরে আমার আর আমিনা যেন বাবা দুইটা খেজুর নিয়ে এসে হালিমাকে দিলেন। হালিমা, আজকে তোমার মুখটা মনে হচ্ছে শুকিয়ে আছে, তা তুমি এক কাজ করো, এই খেজুর দুইটা খাও আর তোমার খিদাটা নিবারণ করো। হালিমা খেজুর দুটো না খেয়ে আঁচলের মধ্যে বেঁধে নিচ্ছেন। এখন আমিনা বলছে, হালিমা আমি খেজুর দুটো তোমাকে খাবার জন্য দিলাম, আর তুমি আঁচলের মধ্যে বাঁধছো, কারণটা কি? আমার হালিমা বলছে যে আমি আঁচলে এই জন্য বাঁধছি যে আমার একটা সন্তান আছে যার নাম হলো জুমরা, আমি যেমন ক্ষুধার্ত আছি আমার সন্তানও তাইফের মধ্যে অনাহারে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা বলতেছে, ওগো আমিনা, আমার সন্তান অনাহারে তাইফের মধ্যে আছে, আমি একজন মা সন্তানকে অনাহারে রাখিয়া আমি কেমন করে খাইতে পারি? মা সন্তানকে ক্ষুধার্ত রাখিয়া কোনদিন খাইতে পারে না। বাবা যে ভাইরা, জগতের মধ্যে মা বড় একটা নিয়ামত। সন্তানকে পৃথিবীর মধ্যে সব চাইতে বেশি মা ভালোবাসতে পারে, আর মায়ের চাইতে জগতের মধ্যে কেউ বেশি বাঁচতে পারে না। জগতের মধ্যে যদি সন্তানকে একজন বেশি ভালোবাসতে পারে তার নাম হলো মা, তারপরে তার আগে হলো আমার আল্লাহ। আল্লাহ বান্দাদের সব চাইতে বেশি ভালোবাসে, তারপরে সব চাইতে মা সন্তানকে বেশি
ভালো বাসে মায়ের মতো দরদে পৃথিবীতে আর কেউ হবে না এই জন্য বলছে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না আর মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না দেখো দুঃখে দুঃখিনী রবে আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে আর জীবন দিলেও শোধ হবে না মায়ের দুধের দে না মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না আর মায়ের দোয়াই পাওয়া যাই গো জান্নাতের ঠিকানা মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না হালিমা বলে আমি না গো আমার সন্তানকে না খাওয়াইয়া আমি মা হইয়া খাইতে পারবো না আমি না বলে হালিমা রে তোমার সন্তান যদি অনাহারে থাকে দুইটা খেজুর হবে না আমি আরো দুইটা খেজুর দিয়েছি ওই দুইটা খেজুর নিয়ে যাও তোমরা স্বামী স্ত্রী সন্তান মিলিয়া তোমরা একই সঙ্গে খেজুর খাইবা এখন আমাদের কথা হচ্ছে যে চারটা খেজুরে কি মানুষের পেট ভরবে ভরবে জি কিন্তু তখনকার আমলে একটা খেজুর সকালবেলায় খেয়ে নিলে সারাদিন খিদে লাগতো না জোরে বলেন সুবহানাল্লাহ এখন যে আমরা খেজুর গুলা পাই এই খেজুর গুলা হচ্ছে পোলিও যুক্ত খেজুর এই খেজুরে মানুষের উপকার কম হয় আর সুগার বেশি হয় কথা বুঝতে পারলেন না আর আগের খেজুরে একবার খেয়ে নিলে রাসূল বলেছেন যে খেজুর খাওয়ার পরে বিষাক্ত সাপে যদি দংশন করে নেয় তো ওই খেজুরের পাওয়ারে সাপের বিষ পানি হয়ে যেত জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে ওই খেজুরের পাওয়ার কত ছিল তাহলে একটা খেজুর খেলে সারাদিন খিদা লাগতো না তার মানে তার তো কোনো কারণ আছে নাকি বাবা আজকে আমরা হয়তো ছাতু খাই না ছাতু বুঝেন তো খাই না কিন্তু আজ থেকে 10 বছর আগে আমরা ছাতু খাইতাম তাই না বন্যা যখন আসতো আমার মা বোনেরা ছাতু তৈরি করে রেডি করে রাখতো রান্না বান্না হবে না পানিতে আগুন কোথায় জ্বালাবো লকড়ি কোথায় পাবো এখন তো গ্যাসের সিস্টেম উঠেছে তখন তো গ্যাস ছিল না নাকি জি তো ওই ছাতু আমরা সকালে একবার খেয়ে নিলে সারা দিন পিপাসা লাগতো কিন্তু খিদে লাগতো না ঠিক তেমনি একটা খেজুর খেলে পিপাসা লাগতো কিন্তু খিদে লাগতো না এইজন্য একটা খেজুরই যথেষ্ট ছিল আরবের মধ্যে এইজন্য আমার আমিনা বলল হালিমা আমি তোমাকে দুইটা খেজুর দিয়েছি আরো আমি দুইটা খেজুর দিচ্ছি চারটা খেজুর নিয়ে যাও আর চারটা খেজুর নিয়ে যাওয়ার পরে তোমরা স্বামী স্ত্রী তোমরা সন্তান একই জায়গায় বসে খাবা আর পানি পান করবা তোমরা খিদা নিবারণ করবা বাবাজি ভাইরা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা
আমার নবীজিকে কোলে লইয়া যেন আপনার বাইরে বের হয়ে আসলে আব্দুল মুত্তালিব বলে, এ হালিমা, আমার পোতাকে তোমার কোলে উঠায় দিয়েছে? বলে হ্যাঁ। বলে হালিমা রে, আমার পোতাকে তুমি নিয়ে যাচ্ছ ঠিকই, নিয়ে যাও, কিন্তু তোমাকে একটা কথা আমি বলি, আমার পোতা যেন কোনোদিন কষ্ট না পায়, ব্যথা বেদনা না পায়, কারণ আমার পোতার আব্বা জগতের মধ্যে না। হালিমা বললে, আব্দুল মুত্তালিব, আজকে আমি কথা দিয়ে গেলাম, আমার যত জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা হোক না কেন, আমি মোহাম্মদকে একটু আমি অশান্তি এবং দুঃখ ব্যথা দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বলিয়া নবীকে কোলে লইয়া উটের পৃষ্ঠে যখন চেপে গেলেন, লাগামখানা যখন টান দিয়েছে, ওর যেন আগে আগায় না। হারিস বলতেছে, বিবিরে উট কেন আগে আগায় না? লাগাম ধরে টান দেয়, লাগাম থেকে দর দর করে রক্ত পড়ে, কিন্তু উট আগায় না। উট বলে, আল্লাহ গো, আজকে আমাকে কথা বলার মতো ক্ষমতা দিয়ে দাও, আমি হারিসের সঙ্গে একবার কথা বলবো। আল্লাহ বলে, উট রে, আমার মহিমা বোঝা বড় দায়, যাও যাও, আমি তোমাকে কথা বলার পাওয়ার দিয়ে দিলাম। উট বলে, আরে আজকে আমার লাগাম ধরে টান দিও না, যে বিশ্ব নেতা সারা জাহানের বাদশাহ ও আমার পেছনে আছে, যতক্ষণ আগে না দিবা ততক্ষণ পর্যন্ত আমি ওর আগে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, এবার আমার নবীকে আগে দিয়ে দেওয়া হলো, উট জোরে চলতে আরম্ভ করলো। এবার বিবি হালিমা বলতেছে, স্বামী গো, উটকে আস্তে চলতে বলে, কারণ উট যদি আস্তে না চলে, যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যদি পড়ে যায়, আমাদের মক্কা নগরে আর কেউ সন্তান দেবে না। এবার উট বলে, শোনো রে, আমার আস্তে চলা বন্ধ হবে না। যারা আমার নবীকে অপমান করে গেছে, যারা আমার নবীকে না নিয়ে চলে গেছে, তাদের আগে যতক্ষণ আমি তাইফে না পৌঁছাবো ততক্ষণ পর্যন্ত আমি জোরে যাওয়া বন্ধ করব না। হালিমার উট সবার আগে যখন পৌঁছে গেছে, সবাই তাইফবাসীরা বলতেছে, হালিমা, তোমার উটকে কি খাইয়েছো বলো? আজকে তোমার উট সবার আগে চলে যাচ্ছে, কারণটা কি? আজকে কোন দেশের লালি খাইয়েছ, কোন দেশের ঘাস খাইয়েছ, কোন দেশের ছোলা খাইয়েছ? হালিমা বলে, শোনো রে, আমি কোন দেশের ছোলা লালি খাওয়াই না, আমার উট এত পাওয়ার বেগে ছুটেছে, এটা কোনো খাবারের পাওয়ার নয়, এটা হলো আমার নবীজির মহাব্বতের পাওয়ার। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই আমার নবীজির মহাব্বতের পাওয়ার। এবার আমার হালিমা নবীজিকে লইয়া যখন বাড়িতে প্রবেশ করলে, দেখছে যেন খেজুর গাছে খেজুর ধরেছে, যেই খেজুর গাছে খেজুর ধরত না, খেজুর ধরা তো দূরের কথা, খেজুর পেকে পেকে জমিনের মধ্যে পড়তে আছে। হালিমা এইটা দেখিয়া যেন বাবা আলহামদুলিল্লাহ পড়ছে। বাড়িতে গেলে, যাওয়ার পরে যেই ছাগল বকরিতে দুগ্ধ দিত না, ওই ছাগল বকরিতে যেন বাবা দুগ্ধ দিতে আরম্ভ করেছে। হালিমা বলল, স্বামী গো, এই বাচ্চাটিকে মোহাম্মদকে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসেন, আমি ততক্ষণে একটা দোলনা বানিয়ে নি। এখন টাকা দিলে অনেক রকমের দোলনা পাওয়া যায়, বাজনাওয়ালা দোলনা পাওয়া যায়, মিউজিক বালা দোলনা পাওয়া যায়, লাইটিং বালা দোলনা পাওয়া যায়, কিন্তু তখনকার আমলে মায়ের চাদর আর মায়ের শাড়ি, এটাই ছিল আমাদের জন্য দোলনা। মায়ের আঁচল
চালে আপনারা ঝুলাইয়া দিত আর বাচ্চারা ঘুমায়া যাইত, মায়েরা ঢিকিতে আর আপনার যাতাতে কাজকর্ম করতো। বর্তমানে এত দামি আপনার দোলনা দেওয়ার পরেও বাচ্চা দোলনাতে ঘুমায় না। এখান থেকে বোঝা যায় লক্ষ টাকার দোলনার চাইতেও দামি আমার আপনার মায়ের আঁচল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বাচ্চাটাকে হালিমা যখন হারিসের কোলে উঠে দিলেন, হারিস যেন নবীজিকে লইয়া বাইরে আসলেন। আর বাইরে থেকে আবার কিছুক্ষণ পরে ঘুরে এসে হালিমাকে বলছে, হালিমা এই বাচ্চাটা জগতের সাধারণ বাচ্চা নয়, এই বাচ্চাটা জগতের সাধারণ বাচ্চা নয়। বলে কেমন করে বুঝলে? বলে এই বাচ্চাটার হাত ছুটে গিয়েছিল, আর হাতটা যখন ছুটে গিয়েছিল এই বাচ্চার হাতের সাথে সাথে খেজুর গাছগুলো যেন দোলনা দিতেছিল। খেজুর গাছ তো দূরের কথা, আকাশের সূর্য পর্যন্ত এই বাচ্চার হাতের সাথে সাথে যেন খেলতেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা বলে, স্বামী গো আপনি এতক্ষণে বুঝতে পারলেন, কিন্তু আমি ওই মক্কা নগরে বুঝে গিয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী বলে, বিবি রে তুমি মক্কায় কেমন করে বুঝে গিয়েছো? বলে এই জন্য বুঝে গিয়েছি, আমি হালিমা আমার অসুস্থতা দূর হয় না, আমি মোহাম্মদকে যখন কোলে উঠায় নিয়েছি, খোদার কসম করে বলি আমার শরীরে যত রোগ বালা ছিল সমস্ত রোগ বালা যেন দূর হইয়া গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বাচ্চা আমার নবীজিকে দোলনার মধ্যে শোয়া দিয়া হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রি বেলায় যেন ঘুমায়া গেলেন। এবার মধ্যরাত্রিতে ইস্তেঞ্জার যখন উঠতেছে, দেখছে যেন আমার নবীজির দোলনা দোলতে আছে। হালিমা চিন্তায় পড়ে গেলে, আল্লাহ গো আমি সন্ধ্যাবেলায় দোলনাটা দলিয়েছি আর মধ্যরাত্রিতেও দোলনা দোলছে, কারণটা আমি বুঝলাম না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকায় আছে আর মিচকে হাসি হাসতেছে, দোলনা যেন দোলতে আছে। দায় হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না। জোরে বলেন সুবহানাল্লাহ। দায় হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না। আর দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলায়। আর সূর্য এসে উকি মেরে মুখ দেখে তার লজ্জা পায়। মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলায়। আর সূর্য এসে উকি মেরে মুখ দেখে তার লজ্জা পায়। চাঁদের মতো চাঁদ পেয়ে, চাঁদের মতো চাঁদ পেয়ে আর আমি না রইলি না। আর দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। দায় হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না। আর দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। মেঘ এসে ছায়া করে মোর নবীজির মাথাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। মেঘ এসে ছায়া করে মোর নবীজির মাথাতে। আর সাপ এসে হাওয়া করে দয়ার নবীর গায়েতে। মেঘ এসে ছায়া করে মোর নবীজির মাথাতে। আর সাপ এসে হাওয়া করে দয়ার নবীর গায়েতে। তাকিয়ে দেখেন দয়ার নবী, তাকিয়ে দেখেন দয়ার নবী রহমতের খাজানা। আর দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। দয়া হালিমা তোমার কোলে কে এসেছে দেখো
না আর দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা ওয়ালা আলে জোরে পড়েন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবা পাক নামে মোহাম্মদ হালিমা এ বাবা আমার নবীজির দিকে লক্ষ্য করে বললে আল্লাহ আজকে আমার নবীজির দোলনা এ বাবা দলতে আছে এই দোলনা অন্য কেউ দোলায় না এই দোলনা আল্লাহর ফেরেশতা দোলনা দিতেছে জোরে বলেন সুবহানাল্লাহ আরে আমার মা বোনেরা আগের মা বোনেরা যেমন সচেতন ছিল গর্ভের সন্তান আসলে মিথ্যা কথা বলতো না গর্ভের সন্তান আসলে তারা গীবত করতো না গর্ভের সন্তান আসলে বাড়ি থেকে বাইরে যেত না আর আজকে বর্তমানে মায়েরা গর্ভবতী হইলে টাইম পাস করার জন্য মোবাইলে সিরিয়াল দেখে বর্তমানে মায়েরা গর্ভবতী হলে মোবাইলে লিস্ট ভিডিও দেখে বর্তমানে মায়েরা গর্ভবতী হওয়ার পরে বাজারে যেন মার্কেটে ঘুরে আসে মা তোমার গর্ভে সন্তান থাকবে তুমি সিরিয়াল দেখবা সিনেমা দেখবা গান বাজনা দেখবা ডান্স দেখবা আর সন্তানকে তুমি ভালোবাসা করবা এটা কখনোই হতে পারে না কারণ একটা বাচ্চা মায়ের গর্ভে যখন থাকে বাচ্চার কানটা হয় মায়ের কান মায়ের চোখটা হয় বাচ্চার চোখ মায়ের খাবারটা বাচ্চার খাবার হয় এই জন্য মা যেটা করবে গর্ভে থেকে বাচ্চাও সেটাই শিখবে বাচ্চাও সেটা শিখবে আজকে বর্তমানে 4 বছর 5 বছরের বাচ্চারা এত আপডেট কেন বলেন তো জি যারা 50 বছর 40 বছরের লোক আছে তাদের কি বুদ্ধি নাই এ বাবা আছে না নাই আছে কিন্তু মোবাইল চালাতে পারে না খুব বেশি হলে রিসিভ করতে পারে নাকি কিন্তু 4 বছরের ছেলে 3 বছরের ছেলে ওকে ইউটিউব বাইর করতে বলেন করে দেবে ওকে যে কোনো কার্টুন বলেন বাইর করে দেবে ওকে যা বলবেন সেটা করে দেবে যদি ফোন লাগাইতে বলেন তাও ফোন লাগিয়ে দিবে আমার একটা মেয়ে আছে বুঝলেন প্রায় ওয়াজেই বলি 3.5 বছর বয়স তো ওর মামা যদি ফোন করে বলে দেবে যে মামা ফোন করেছে আব্বু ফোন ধরো দিল আচ্ছা বলেন ওর নাম্বার সম্পর্কে কি জানে আজ পর্যন্ত স্কুলে যায়নি ওর নানু যদি ফোন করে বলে নানু ফোন করে যায় কথা বুঝলেন না মানে এত মাইন্ড ব্রেন ও ধরে নিয়েছে মানে ও তো কথা বলে ওই নাম্বারের দিকে দিয়ে ফলো করে তো ও ব্রেনটা ধরে নিয়েছে যে এইরকম হলেই এটা নানুর ফোন আর এটা মামার ফোন কথা বুঝলেন না মোবাইলে যাই বলবেন বার করে দেবে তা আমারটা কি শুধু অনেকেরই আছে এরকম আপডেট সন্তান না নাই আছে কারণ আমার মা বোনেরা বর্তমানে আপডেট গর্ভের সন্তান আছে মায়েরা চালাকি করে স্বামীর সাথে চালাকি করে শ্বশুর শাশুড়ির সাথে চালাকি করে বাপ মার সাথে চালাকি করে এই জন্য সন্তানও পৃথিবীর মধ্যে আসার পরে চালাকি করে মা বোনেরা কেমন চালাক জানেন ভাত রান্না করছে আর মোবাইলে সিরিয়াল দেখছে এখন সিরিয়ালের মধ্যে পাগল হয়ে যায় ভাত কিন্তু গেছে পুড়িয়ে এখন দেখছে স্বামী তো বকবে ভাত ফেলিয়াও দিতে পারছি না এখন স্বামী এসে খেতে বসেছে তো বলছে যে হ্যাঁ গো ভাত গেলে পুরো পুরো গন্ধ করছে কেন তো যদি বলে ভাত পুড়িয়ে দিয়েছি তো বলবে কি করছিলে ভাত কেন পুড়িয়েছে জবাব দিতে হবে এই জন্য বলছে যে ভাত পুরো পুরো গন্ধ করছে এটা বুঝতে পারছো জীবনে তান্দুরি রুটি খেয়েছো বলে খেয়েছি তো পুরো পুরো গন্ধ করে না করে তো খাইতে কি খারাপ লাগে তো বলছে না তো বলছে এতদিন তান্দুরি রুটি খেয়েছো আজকে তান্দুরি ভাত খেলাম জি এখন স্বামী দেখছে তাই তো বিবি আমার যত্ন করে তান্দুরি ভাত বানাইছে তো না খেলে তার হয় না স্বামী বাবা চুপ করে খেয়ে নিল তো বেরাদার এই যে চালাকি গর্ভে সন্তান রেখে মায়েরা করছে এই জন্য সন্তানেরাও চালাক
পৃথিবীর মধ্যে হয়ে যাচ্ছে। কথা কি ঠিক বললাম না ভুল বললাম? আপনি বলবেন যে হুজুর মা চালাকি করছে তো সন্তানের সাথে সম্পর্ক কি? আমরা ওলি মানি তো, মানি পীর মানি তো, জি। তো হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাই উনি মায়ের গর্ভ থেকে 19 পারার হাফেজ হয়ে এসেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন করে? শিক্ষক বলতেছে তুমি মাদ্রাসায় যাওনি, মসজিদে যাওনি, কোন শিক্ষকের কাছে যাওনি, তুমি কেমন করে কোরআন শিখলা? আব্দুল কাদের জিলানী বলছে হুজুর গো, আমি মায়ের গর্ভে 1 মাস নয়, 2 মাস নয়, 10 মাস নয়, 14 মাস ছিলাম। আর আমার মা 2 বেলা কোরআন তেলাওয়াত করত। আমার মা যখন কোরআন তেলাওয়াত করত আমি মায়ের গর্ভে বসিয়া বসিয়া মায়ের কোরআন তেলাওয়াত শুনতাম। আর মায়ের কোরআন তেলাওয়াত শুনে শুনে আমি 19 পারার হাফেজ হইয়া জগতের মধ্যে আইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যায় যে গর্ভে সন্তান থাকবে, মায়েরা যেটা করবে সন্তানরাও কিন্তু সেটাই শিখবে। আর একটা উদাহরণ আপনাদের দিয়ে দিচ্ছি। বাচ্চারা 10 দিন 20 দিনের বাচ্চা যখন হয় তখন বাচ্চারা দেখবেন কান্না করলে ওকে খেলনা দেন, লাইটিং দেন, যাই দেন, ওর কান্না বন্ধ হবে না। আর যেমনই মোবাইল জুড়িয়ে দিবেন আর কান্না বন্ধ হয়ে যাবে। হয় কি হয় না? এই বাড়িতে বাচ্চা নাই, ফলো করেন না? একজন এসে বলছে হুজুর আমার মেয়ের কান্নায় বন্ধ হয়েছে না। বয়স কত হইলো? বলছে 7 দিন। আমি বললাম সিজার না নরমাল? তো বলছে সিজার। আমি বললাম সিজারের বাচ্চারা একটু কান্নাকাটি করে তো অসুবিধা নাই। বলছে যে হুজুর আবার 3 দিন পরে এসে বলছে ওষুধ খাওয়ালাম, ডাক্তার দেখালাম, কিন্তু কান্না বন্ধ হয়েছে না। আমি বুঝলাম 3 দিন ধরে ফুং মারলাম তবুও কান্না বন্ধ হয়েছে না। এখন বড় ডাক্তারের কাছে নিয়ে যাবে এইরকম চিন্তা ভাবনা নিয়েছে। তারপরে একদিন হঠাৎ করে দেখা, আমি বললাম যে হ্যাঁ গো তোমার মেয়েটা কান্না বন্ধ করেছে। তো বলছে হ্যাঁ হুজুর। কোন ডাক্তারের কাছে নিয়ে গেছিলে? তো বলছে ডাক্তারের কাছে নিয়ে যায়নি, এমনি বন্ধ হয়েছে কান্না। তার মানে? তো বলছে আর বললেন না, ডাক্তারের কাছে যাব, বাচ্চাকে শুইয়ে দিয়েছি, আমি পোশাক পরছি, শাড়ি পরছি, এমত অবস্থায় বাচ্চা কাঁদছে, আমিও কাঁদছি। মানে মেয়ে কাঁদলে, ছেলে কাঁদলে মাও কাঁদে, বুঝলেন না? যদি বেশি কাঁদে তো মাও কাঁদবে। তো বলছে আমিও কাঁদছি। ইয়ার মধ্যে ওর বাপ আছে বিদেশে, ওর বাপ ফোন করে দিয়েছে আর মোবাইল বাজিয়ে উঠেছে। আর যেমন বাজিয়ে উঠেছে ছেলে কিন্তু কান্না বন্ধ করে দিয়েছে। তো কান্না বন্ধ করে দিয়েছে। তা আমি তখন থেকে একটা জিনিস ফলো করি, যখন বাচ্চা কাঁদে মোবাইল জুড়িয়ে দিয়ে বাচ্চার কান্না বন্ধ হয়ে যায়। আর কোনো রোগ নাই, জ্বালা নাই, যন্ত্রণা নাই। এটার কারণ কি বলেন তো? গর্ভে যখন সন্তান ছিল মা বাজনা শুনেছে, হ্যাঁ, আর ওই বাজনাটা বাচ্চার কানে গেছে। এই মায়ের গর্ভে সন্তান থাকলে বাচ্চা বাইরের আওয়াজ পায় কি পায় না? মায়েরা বলতে পারবে। দেখবেন যদি কোনো হঠাৎ করে কোনো আওয়াজ হয়, কিন্তু জিনিস যদি পড়ে যায়, মায়েরা বুঝতে পারে যে বাচ্চা ভয় খেয়ে গেছে গর্ভে থেকে, মানে আওয়াজটা পায়। মায়েরা যদি ভয় খেয়ে যায় বাচ্চাও ভয় খেয়ে যায়, বুঝতে পারলেন না? তো ওই মা মিউজিক শুনেছে, বাচ্চা শুনেছে। এখন দুনিয়ার মধ্যে আসার পরে ওই মায়ের বিবেক হয়েছে যে ছোট ছেলে গান বাজনার কি শোনাবার, ও ব্যস্ত। মায়েদের যখন সন্তান হয় মায়েরা তো জীবনের সঙ্গে পাঞ্জা লড়ে, তাই লাই বাবা? যে জীবন মরণের সঙ্গে পাঞ্জা লড়ে। তো এই আওয়াজটা বাচ্চা আর পাইছে না, ও কনফিউজ হয়ে গেছে যে আমি যখন মায়ের গর্ভে ছিলাম কি আওয়াজ পেতাম আর এখন কেন পাচ্ছি না। এই জন্য বাচ্চা কাঁদে। কথা বুঝলেন না? জি। এই জন্য মা বোনদের বলবো, গর্ভের সন্তান থাকলে গান বাজনা, গীবত, মিথ্যা, চুরি, এগুলা থেকে দূরে থাকবেন। বলে মেয়েরা তো চুরি করে না। আমি বলবো কে বললে করে না? স্বামীর পকেটে 7 দিনের মধ্যে 3 দিনই টাকা থাকে না। হ্যাঁ, তো স্বামীর পকেট থেকে 10 টাকা 20 টাকা লেওয়া মানে চুরি করা। কথা বুঝলেন না? কিন্তু যে লেওয়া যাবে না এটা লয়, স্বামীর পকেট থেকে টাকা 10-20 টাকা লেওয়া যাবে, এটা জায়েজ আছে। কারণ স্বামী যখন বিপদে পড়ে তখন ওই মা টাকাটা কিন্তু স্বামীর হাতে তুলে দেয়, দেয় কি দেয় না? দেয়। আর বিবি যদি সংসারিক না হয় তাইলে ও 10 টাকা 20 টাকা করে নিয়ে জমিয়া স্বামীকে তো দেওয়া দূরের কথা, ও আরো দেনা বাড়াবে, আরো দেনা বাড়িয়ে দিবে। বেরাদার মিল্লাত ইসলামিয়া। তাই সন্তানকে যদি মানুষের মতো মানুষ করতে চান, আগে নিজে মানুষ হন।
নাকি? আপনি যদি পান খান তো ছেলেও পান খাবে, নাহলে একটাও খাবে। আমি পান খাই তো দেখে বুঝতে পারছেন যে মৌলবি খুব পান খাই। তো মাঝে মধ্যে দেখবো যে আমার বেটাও দেখো পান খাইলে চলেছে, আমাকে দোকানে বলছে তো আমার বেটা পান লেগে গেছে, কি পান গো? বলছে মিষ্টি পান। ওকে একদিন বকলাম, এই পান খাচ্ছিস কেন? তো আমার গিন্নি বলছে যে আপনি পান খাওয়া ছাড়েন, আপনার ছেলে পান খাবে না। তো দেখবেন বাড়িতে কেউ গুল ঘুষলে বাড়ির লোক অনেকে গুল ঘুষা শিখে যায়, তাই না? তো নিজে ভালো হলে সব ভালো হয়ে যাবে। আমার বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাত্রি বেলায় দোলনা দলে আর আকাশের দিকে তাকায়া মিচকি হাসি দিয়া হাসে আর হাত পা গুলো হিলায়া যেন খেলা করে। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না চিন্তা করে, আল্লাহ গো, আমার নবী মুস্তাফা এত রাত্রিতে কার সঙ্গে কথা বলে, এত রাত্রিতে কার সঙ্গে খেলা করে, এত রাত্রিতে দোলনাটাকে দোলনা দেয়। আমার হালিমা বলেছেন এই দোলনাটা আল্লাহর ফেরেশতা দেয়, আর এই খেলাটা আল্লাহর ফেরেশতা আমার নবীর সঙ্গে করে। আমার নবীর সঙ্গে দেখা আল্লাহর ফেরেশতারা খুব ঘন ঘন করতো। ঘন ঘন বুঝেন? হ্যাঁ, খুব তাড়াতাড়ি দেখা করতো, প্রতিনিয়ত, প্রতিদিন। কারণ আমার নবী মুস্তাফা যেই দিন জগতের মধ্যে এসেছিলেন সেই দিন বাবা 7 দিন পর্যন্ত মানুষের দর্শন আমার নবীকে বারণ ছিল। আল্লাহর ফেরেশতারা আমার নবীকে দর্শন করেছিলেন, আর আব্দুল মুত্তালিবকে পর্যন্ত দেখা করতে দেওয়া হয় না। আব্দুল মুত্তালিব যখন 7 দিন পরে দেখা করতে গেল, আমিনা বলেছিল, আব্বা গো, আপনি এতদিন পরে আসলেন কারণ কি? আব্দুল মুত্তালিব বলে, আমি জানতাম না রে মা, আমার নবী জগতের মধ্যে এসেছে। কাবা যখন তোর বাড়ির দিকে ঝুঁকে গেছে, আমি তখন বুঝতে পেরেছিলাম, জানতে পেরেছিলাম যে আমার নবী জগতের মধ্যে এসেছে। ওরে আমিনা, আমি যখন আসলাম দেখার জন্য, আল্লাহর ফেরেশতারা 7 দিন দেখবে, এই আইন আমার আল্লাহ জারি করেছে। আল্লাহর ফেরেশতারা দেখবে, এই আইন আল্লাহ জারি করেছে। আচ্ছা বলেন, জগতের কিছু মানুষ বলে যে নবী আমার মতো ছিল, বলে কি বলে না? জগতে কিছু মানুষ বলে নবী আমার মতো ছিল। তো নবীকে 7 দিন ধরে আল্লাহর ফেরেশতারা দেখেছিল আর নবীকে সালাতু সালাম জানিয়েছিল। আজকে তুমি যে বলছো নবী আমার মতো ছিল, তোমাকে তো আল্লাহর ফেরেশতা দেখা দূরের কথা, গ্রামের মানুষই 40 দিন দেখতে যায় না যে আতুইরে আছে, দেখলে আমাকে ভূতে ধরে নিবে। এরকম অনেক মেয়ে আছে না? নাই, যাই না। তাহলে তুমি কি করে বলতে পারো যে নবী আমার মতো ছিল? জোরে বলেন নাউজুবিল্লাহি মিন জালিক। বাবাজি ভাইরা, আমার মায়েরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন আব্দুল মুত্তালিব কোলে উঠে নিল, আব্দুল মুত্তালিব বলে, আল্লাহ, আজকে নবীকে যখন আমি বুকে উঠে দিলাম, আমার বেটা আব্দুল্লাহর ব্যথা বেদনা সব কিছু যেন দূর হয়ে গেল। আজকে আমার বেটা আব্দুল্লাহকে বড় মনে পড়ে। আজকে আমার পোতা মুহাম্মদ বড় ইতিম হয়েছে। আমার পোতা মুহাম্মদ বড় ইতিম হয়েছে। দুঃখের কপাল, কষ্টের কপাল যে আমার নবী আব্বা জগতের মধ্যে নাই, নবী আব্বা দেখতে পাবে না। এই জন্য বলছে, আমি এতিম হয়ে কাঁদি না কেন, তোমরা বলতে পারো। আমি এতিম হয়ে কাঁদি না কেন, তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। জোরে বলেন সুবহানাল্লাহ।